দেশের বহুল আলোচিত অভিনেত্রী মেহের আফরোজ শাওন বান্ধবীর বাবাকে বিয়ে করে নিজের বিবাহিত জীবন নিয়ে কম বিতর্কের শিকার হননি অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মেহের আফরোজ শাওন। তবে এবার সামনে এসেছে শাওনের বাবা মোহাম্মদ আলীর দ্বিতীয় বিয়ের তথ্য। বিদেশে অবস্থানরত অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদন অনুযায়ী ম্যারেজ মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় শাওনের বাবা মোহাম্মদ আলীর সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী নিশি ইসলামের। তবে এজন্য কম অত্যাচার সইতে হয়নি মোহাম্মদ আলীকে। স্ত্রী ও ৩ মেয়ে মিলে তাকে মারধর করে, কারণ সম্পত্তি ভাগ হবার ভয়। ৮০ বছর বয়সে বাবার দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেনি শাওন। ২০২৪ সালের ১ এপ্রিল বাবাকে শায়েস্তা করতে ৩ সন্তান মিলে মাদকাসক্ত বানিয়ে উত্তরার একটি রিহাবে পাঠায়, আর তার নতুন স্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে জেল অবধি খাটিয়েছেন। আমার প্রাক্তন হাজবেন্ডকে নিয়ে মামলাটা দেয় যে আমার প্রাক্তন হাজবেন্ডের সাথে আমার এখনো অবৈধ সম্পর্ক আছে। এই মিথ্যা মামলাটা শাওন নিজেই দিছে এবং নিজে ইচ্ছা করে মিথ্যা কথাটা লিখছে। বাবার থেকেও সন্তানেরা যেন বেশি প্রভাবশালী। শাওনের কথা মতো নিশিকে জেলে নিতে ডিবি প্রধান হারুন সহ প্রশাসনের বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা ওসিকে ফোন করে মামলা নেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। বাড্ডা থানার তৎকালীন কর্মকর্তা ইয়াসিন গাজী এই বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন। শাওন রোড একটা ড্রাফট করে নিয়ে আসলো। আচ্ছা, বাইরে কোনো টাকা দিয়ে তাইলে সে হয়তো তার ফ্যামিলির লোকজন গার্ডিয়ান বাদী যদি হয়, তো এটা নিয়ে অনেক বললাম না বাদী হইতে হবে তো আপনার ইয়েকে, আপনার বাবাকে। তার সাথে ঘটনা, সে ম্যাচিউর পার্সন, না সে অসুস্থ হসপিটালে, তো তাকে প্রেশারের উপরে মামলা নিতে হয়েছে। শাওনের ক্ষমতার দাপটে মিথ্যা মামলায় টানা ৬১ দিন জেল খেটে বের হবার পরও শাওন নিশিকে স্থায়ীভাবে জেলে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এদিকে শাওনের বাবা মোহাম্মদ আলীকে তার দ্বিতীয় স্ত্রী নিশির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার শর্তে রিহাব থেকে ছাড়িয়ে আনা হয়। আদালতে মোহাম্মদ আলী দণ্ডবিধির ১৬১ ধারায় একটি জবানবন্দি দেন। সেখানে তিনি বলেন তার সাথে নিশির কখনো বিয়ে হয়নি। নিশির কাছে থাকা কাবিননামাটিও ভুয়া বলে দাবি করেছিলেন মোহাম্মদ আলী। প্রতিবেদককে নিশি বলেন তাকে মামলা চালিয়ে যাবার হুমকি দিয়েছিলেন শাওন। আওয়ামী লীগ না থাকলেও তাদের হাত এখনো অনেকটা লম্বা, এসব বলে ভয়ভীতিও দেখিয়েছিলেন। অনুসন্ধানী টিমের সহায়তায় বনানীর একটি হোটেলে আইনজীবী ও পরিবারের কয়েকজনের সাথে বসে নিশির সঙ্গে কথা বলতে রাজি হন মোহাম্মদ আলী। গোপন ক্যামেরার রেকর্ডে দেখা যায় বিয়ের বিষয়টি স্বীকার করেন মোহাম্মদ আলী। সব শেষে নিশিকে ক্ষতিপূরণের শর্তে বিবাহ ছিন্ন করতে রাজি হন তিনি।